এমন একজন শিল্পী যার কণ্ঠটা প্রায় এক শতাব্দী ধরে ভারতীয় সঙ্গীতের আর এক নাম হয়ে উঠেছে। তিনি আর কেউ নন, আশা ভোসলে। আজকের এই আলোচনায় আমরা এই কিংবদন্তির জীবন আর তার কাজ নিয়েই কথা বলবো, যার সুর প্রজন্মের পর প্রজন্মকে এক সুরে বেঁধে রেখেছে। সম্প্রতি এই কিংবদন্তি শিল্পী এমন একটা কাণ্ড ঘটিয়েছেন যা শুনে গোটা বিশ্ব অবাক। ভাবুন তো, 92 বছর বয়সেও ওর কণ্ঠের সেই জাদু একটুও কমেনি। কিন্তু এই যে লম্বা পথ চলা, এটা ভারতীয় সঙ্গীত জগতে একটা ইতিহাস তৈরি করেছে, যা এক কথায় অবিশ্বাস্য। ওন কেরিয়ারের দিকে তাকালে একটা সংখ্যা আছে যেটা আমাদের সবাইকে প্রথম চমকে দেয়। সেটা হলো উনি কটা গান রেকর্ড করেছেন। সংখ্যাটা হলো 12,000-এরও বেশি। ভাবা যায়, এই সংখ্যাটা এতটাই বিশাল যে এটার জন্য ওর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও উঠেছে। আর সত্যি বলতে, ওন 8 দশকের দীর্ঘ যাত্রা আর সঙ্গীতের প্রতি যে অবিশ্বাস্য অবদান, তা এই একটা সংখ্যাতেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু আসল প্রশ্নটা হল, কি করে একজন শিল্পী প্রায় 8 দশক ধরে সঙ্গীতের সমর্থক হয়ে রইলেন? কিভাবে তিনি ব্যক্তিগত জীবনের এত ঝড়ঝাপটা আর পেশাগত জীবনের এত বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছালেন? চলুন আজ সেই গল্পটারই গভীরে যাওয়া। এই যে অবিশ্বাস্য জার্নি, এর শুরুটা কিন্তু একদমই ফুলের বিছানা ছিল না। ওনোর শৈশবটা ছিল বেশ কঠিন, যা হয়তো ওকে ভবিষ্যতের জন্য আরও শক্ত করে তৈরি করে দিয়েছিল। ওর জীবনের ভিতটা কিন্তু খুব কঠিন বাস্তবতার উপর তৈরি হয়েছিল। 1933 সালে এক সঙ্গীত পরিবারে জন্ম হলেও মাত্র 9 বছর বয়সে বাবাকে হারান, আর তাতে পুরো পরিবার এক গভীর আর্থিক সংকটে পড়ে যায়। ফল যা হওয়ার তাই হল, মাত্র 10 বছর বয়স থেকে পরিবারের দায়িত্ব নিতে গান গাওয়া শুরু করতে হয় ওকে। এরপর মাত্র 16 বছর বয়সে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন, যা ছিল জীবনের পথে আরও একটা বড় চ্যালেঞ্জ। আর পেশাগত জীবনে সেখানে ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা। কারণটা তো আমরা সবাই জানি, সঙ্গীত জগতে তখন একচ্ছত্র আধিপত্য ওরই বড় বোন, কিংবদন্তি লতা মঙ্গেশকরের। তো সেই বিশাল বটবৃক্ষের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের জায়গা তৈরি করাটা ছিল ওর জীবনের অন্যতম কঠিন একটা লড়াই। উনি তখন সেই সব গান গাইতে শুরু করলেন যা ওর বোন গাইতেন না, যেমন ধরুন ক্যাবারে বা ওয়েস্টার্ন ধাঁচের গান। আর এভাবেই উনি নিজের জন্য একটা নতুন রাস্তা তৈরি করে নিলেন। আর এই সংগ্রামটাই কিন্তু ওকে একটা নতুন প্রজন্মের কণ্ঠস্বরে পরিণত করেছিল। তিনি শুধু একজন গায়িকা হয়ে রইলেন না, হয়ে উঠলেন বৈচিত্র্যের এক জীবন্ত প্রতিমূর্তি। ওর সাফল্যের মূল চাবিকাঠি যদি কিছু থেকে থাকে, সেটা হলো ওর অবিশ্বাস্য ভার্সেটিলিটি, বা বলা যেতে পারে বহুমুখিতা। উনি এত সহজে যে কোনো ধারার গানে নিজেকে মানিয়ে নিতেন। একদিকে যেমন মাতিয়ে দিচ্ছেন ক্যাবারে গানে, ঠিক তেমনি অন্যদিকে মন ছুঁয়ে যাচ্ছেন আধ্যাত্মিক ভজন বা গভীর গজলে। সব কিছুতেই ওর বিচরণ ছিল একদম সমান সাবলীল। ওর দক্ষতার পরিসরটা ছিল ভাবনার বাইরে। ক্যাবেরে, পপ, গজল, ভজন, শাস্ত্রীয় সঙ্গীত, লোকগীতি, কাওয়ালি, এমনকি রবীন্দ্রসঙ্গীত, এমন কোনো ধারা নেই যেখানে তিনি নিজের ছাপ রাখেননি। শুধু তাই নয়, হিন্দি, মারাঠি, বাংলাসহ প্রায় 20টারও বেশি ভাষায় গান গেয়েছেন। এটাই প্রমাণ করে যে সঙ্গীতের আসলে কোনো ভাষা বা সীমানা হয় না। ওনার ক্যারিয়ারের একটা সোনালি অধ্যায় ছিল সুরকার আর.ডি. বর্মনের সঙ্গে জুটি। তাদের যে ক্রিয়েটিভ এবং ব্যক্তিগত রসায়ন, তা বলিউডের সঙ্গীতে এক নতুন যুগের জন্ম দিয়েছিল। পিয়া তু আব তো আজা বা দাম মারো দামের মতো গানগুলো আজও সেই যুগান্তকারী সময়ের সাক্ষী হয়ে আছে। ওর প্রতিভা কিন্তু শুধু বলিউডের মধ্যেই আটকে ছিল না। তিনি ছিলেন একজন সত্যিকারের গ্লোবাল আইকন। আন্তর্জাতিক মঞ্চেও উনি নিজের ছাপ রেখে গেছেন। ব্রিটিশ ব্যান্ড গরিলাস থেকে শুরু করে আমেরিকান ক্রোনোস কোয়ার্টেটের সঙ্গে কাজ করেছেন। আর এ থেকেই বোঝা যায় যে সঙ্গীতের কোনো সীমানা হয় না। ওর এই আন্তর্জাতিক কাজের স্বীকৃতিও মিলেছে। দুবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছেন তিনি। তবে গানের পাশাপাশি ওর আরও একটা পরিচয় ছিল, তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, আর এটা ওর ব্যক্তিত্বের আরও একটা শক্তিশালী দিক তুলে ধরে। উনি আশাস নামে একটি আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ চেন তৈরি করেন। দুবাই থেকে শুরু করে লন্ডন, কুয়েত, কাতার সহ বিশ্বের বড় বড় শহরে ওর এই রেস্তোরাঁ ছড়িয়ে পড়ে। এটা ওর ব্যবসায়িক দক্ষতার এক দারুণ উদাহরণ, তাই না? উনি একবার বলেছিলেন, এই শেফের কোটটা পরে আমার খুব আনন্দ হয়। এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়, রান্না করাটা ওর কাছে শুধু ব্যবসা ছিল না, ছিল একটা ভালোবাসার জায়গা। সঙ্গীত আর ব্যবসার বাইরেও ওর পুরো জীবনটাই ছিল সহ্যশক্তি আর দৃঢ়তার এক অবিশ্বাস্য গল্প। চলুন এবার ওর জীবনের সেই লড়াকু দিকটার দিকে একটু তাকানো যাক। ওনার জীবনটা ছিল ঠিক যেন একটা মুদ্রার এপিটোপিট। একদিকে ছিল গভীর ব্যক্তিগত ট্র্যাজেডি, মাত্র 9 বছর বয়সে বাবার মৃত্যু,
একটা খুব কঠিন বিবাহ বিচ্ছেদ আর 2 সন্তানের মর্মান্তিক মৃত্যু শোক। আর অন্যদিকে ছিল পাহাড় প্রমাণ সাফল্য, মাত্র 10 বছর বয়স থেকে পরিবারের দায়িত্ব নেওয়া, 8 দশকের এক কিংবদন্তি ক্যারিয়ার, আর সঙ্গীত জগতে একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছানো। ওনের এই যে অদম্য মানসিকতা, এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু পাওয়া যায় ওনের জীবনের 90 পেরিয়ে যাওয়ার পরেও। উনি নিজেই বলেছিলেন, আমি অসাধারণ কাজ করতে ভালোবাসি, তাই আমি আমার 90তম জন্মদিনে একটা জমকালো কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মনে হয় না পৃথিবীতে আর কেউ এই কাজটা করতে পেরেছে। এই কথাগুলোই ওর মানসিকতার আসল পরিচয়, তাই না? আর উনি তো শুধু বলেননি, করে দেখিয়েছেন। ভাবুন একবার, 2023 সালে নিজের 90তম জন্মদিনে দুবাইয়ের একটা কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে উনি টানা 3 ঘন্টা লাইভ পারফর্ম করেন। এটা শুধু একটা কনসার্ট ছিল না, এটা ছিল সেই অদম্য জীবনী শক্তির এক অবিশ্বাস্য সেলিব্রেশন। আশা ভোসলে শুধু একজন শিল্পী নন, তিনি নিজেই একটা অনুপ্রেরণা। তার কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়েছে, আর তার অদম্য জীবন শক্তি শিখিয়েছে যে কিভাবে যে কোনো পরিস্থিতির মুখেও হার না মেনে এগিয়ে যেতে হয়। ওনার সুর আমাদের সবার হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।